বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু কবুতরের মাংসের ঝোল। আর কবুতরের মাংসের ঝোলটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। না টেনে চলুন দেখি। এটা বুকের মাংস। তো কবুতরের মাংস রান্না করব। আর তার সাথে নিয়েছি আমি নতুন দেশা, যেটাকে বলো বগুড়ার নতুন আলু। এটা নতুন না, এটা পুরানোই, কিন্তু এটা দেশি আলু। এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তো আমি এটা সিদ্ধ করে নেব ধুয়ে। কত সুন্দর লাল টকটকে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ছিলে নিব। এই বগুড়ার আলুটা অনেক কষ্ট হলেও খেতে কিন্তু অনেক মজা। বগুড়া আলু দিয়ে আপনি যেই কিছুই রান্না করেন, ভর্তা ভাজি, অনেক স্বাদ লাগে। তো এরকম করে ফুটে ফুটে ছিলতে হয়, অনেক কষ্ট হয়। আপনারাও এরকম বগুড়ার আলু এনে কষ্ট করে হলেও ছিলে রান্না করে খেয়ে দেখবেন, কবুতরের মাংস দিয়ে অনেক মজা হয়। সবগুলো ছিলে নিই। তো কুটা বাছা শেষ করে চলে আসলাম রান্না। আমি আলুগুলো এখানে পরিষ্কার করে নিয়েছি, আর মুরগির কবুতরের মাংসটাও এখানে পরিষ্কার করে নিয়েছি। এখানে 2টা কবুতরের মাংস। আমি এখন দিয়ে কীভাবে রান্না করব সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। কবুতরের মাংস খাইতে গেলে অনেক নিখুঁতভাবে পরিষ্কার করতে হয়। তো আমি চামড়াগুলো রাখি নাই, পরিষ্কার করে নিয়েছি, চামড়া ফেলে দিছি, অল্প নিছি। আর মাংসগুলো দেখেন কত পুরু। তো কবুতরের মাংসটা শোল মাছের মতো ছোট ছোট করে নিতে হয়। তো আমি এখানে ছোট ছোট করেই নিছি, কিন্তু এত ছোট করলে আর ভালো লাগবে না। তো আমি একটু সাইজ মতো করে নিলাম। আপনারা চাইলে আরও ছোটো করে নিতে পারেন। আর যারা অসুস্থ রোগী তাদের জন্য কিন্তু এই কবুতরের মাংসের ঝোলটা অনেক উপকারী খাবার। আমার শরীরে রক্ত শূন্যতা, আমার শরীরে রক্ত কম, তার জন্য আমি কবুতরের মাংসটা রান্না করতেছি। আপনারাও যারা অসুস্থ তারা এরকম কবুতরের মাংস ঝোল করে রান্না করে খাবেন। রান্নার সময় আমি আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণীগুলো আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আমি আপনাদের সচেতন নেওয়ার জন্য, একটু হলেও উপকার করার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য সতর্কবাণী দিয়ে থাকি। আমার সতর্কবাণীগুলো আপনারা মেনে চলবেন, একটু হলেও উপকার হবে। তবে এখন কিন্তু কখনো দুর্ঘটনা ঘটতেছে, তো আপনারা একটু সতর্ক থাকবেন। দিয়ে দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দিলাম লাল মরিচ বাটা আর আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ এই সব একসাথে পেস্ট করা। দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যত মশলাটা কষিয়ে নেবেন করে ভালো ভাজা ভাজা করে, ততই তরকারির স্বাদ বাড়বে। তো আমি সামান্য একটু পানি দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে ধনিয়ার ফাঁকি আর জিরার ফাঁকি আমি একসাথে করে নিয়েছি। আমি সবসময় নিজের হাতে তৈরি করে নিই মশলাটা, নিজের হাতে। আজকে মশলাটা আইনা ধুইয়া একটু রোদে দিয়ে শুকায় বানায় নিই, খেতে ভালো লাগে, তরকারিটা আর বালি বালি লাগে না। আপনারাও নিজের হাতে তৈরি করে খাবেন। মশলাটা এখানে আমার 5 মিনিট কষাতে লাগবে, দেখতে থাকবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন কবুতরের মাংসগুলো দিয়ে দিই। কবুতরের মাংসটা আমি এখানে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। মাংসটা কষা হওয়ার জন্য আমি আরেকটু জল দিয়ে দেব। কবুতরের মাংসের ঝোল কিন্তু খেতে ভালো লাগে। যাদের সর্দি জ্বর ঠান্ডা, অনেক বড় অসুস্থ মানুষ, তাদের জন্য কিন্তু কবুতরের ঝোল অনেক উপকারী। অল্প আছে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো বগুড়ার আলু, যেটা বগুড়ার আলু। এখানে বগুড়ার আলুটাও দিয়ে দিলাম।
আপনারা চাইলে পেঁপে দিয়েও রান্না করতে পারেন, তারপরে যে কোনো একটা সবজি যদি পছন্দ করেন দিয়ে রান্না করতে পারেন, আবার এমনিও ঝোল রান্না করতে পারেন। তো আমি বগুড়া আলুটা দিয়ে রান্না করলাম, আপনাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করলাম কী কী মশলা দিয়ে এই কবুতরের মাংসটা রান্না করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখে এরকম সুস্বাদু কবুতরের মাংস একবার হলেও রান্না করে খাবেন। আমি এটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আলুটা সহ আমার মাংসটা এখানে কষা হয়ে গেছে, আমি এটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আমি এটা আরও 10 মিনিট ফুটাবো, দেখতে থাকুন না টেনে। তরকারিটা হয়ে গেছে, আমি ওখানে একটু শাহি গরম মশলাগুলো দিয়ে দিব। তার আমি ঝোলটা টানাবো না, আমার এখানে রান্নাটা কমপ্লিট। আর এটা কী করে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু কবুতরের মাংসের ঝোল রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো আমি ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। তো গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি।